আসসালামু আলাইকুম। আর একদিন পরই 15ই আগস্ট। কিভাবে পালিত হবে এই দিনটি? 15 বছর ধরে এই দিনটি পালিত হয়েছে জাতীয় শোক দিবস উপলক্ষে। অর্থাৎ শোকের আবহে এই দিনটি পালন হয়েছে বা পালন করতে অনেকে বলা যায় না চাইলেও বাধ্য হয়েছে। যেহেতু জাতীয় পর্যায়ে এটি শোক দিবস ঘোষণা করা হয়েছে, সুতরাং স্কুল কলেজ সব কিছু ছুটি থাকতো। আর কাঙালি ভোজ টোজ নানান আনুষ্ঠানিকতা ছিল, বক্তব্য ছিল। সেখানে এই শোক দিবসে 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে কারা কারা জড়িত তাদের বিরুদ্ধে নানা রকম বিষোদ্গার চলতো, এইগুলি আমরা দেখেছি। কিন্তু এখন একটা ভিন্ন প্রেক্ষাপটে 8 তারিখে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরপরই তাদের সামনে এক সপ্তাহের মাথায় চলে আসলো 15ই আগস্ট। এই 15ই আগস্ট সম্পর্কে নানা আলোচনা হয়েছে, অফিসিয়ালি হয়নি। তবে গতকালকে যে সকল রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল, আওয়ামী লীগ তো আর তার কোনো অস্তিত্বই এখন নেই, তো বিএনপি সহ জামাত অন্যান্য যে রাজনৈতিক দল গেছে, তারা 15ই আগস্ট জাতীয় শোক দিবস পালনের পক্ষে মত দেয়নি। বরং শেখ হাসিনাকে হত্যার দায়ে দ্রুত বিচার করা এবং আন্তর্জাতিক বিচার করার, শুধু দেশি না, দেশি এবং আন্তর্জাতিক দুই বিচারের সম্মুখীন করানোর জন্য তারা সুপারিশ করেছে। কেবল যেটি সংবাদ মাধ্যমের সূত্র, যে আন্দালি পার্থ এই শোক দিবসের যে ছুটি বহাল আছে সেটি পালন রাখার পক্ষে মত দিয়েছে। কিন্তু এই বিষয়টি হয়তো জানি না, ইতিমধ্যে শেখ হাসিনার বার্তা, ভিডিও বার্তা মানুষের হাতে হাতে সোশ্যাল মিডিয়াতে এসছে এবং তিনি বলেছেন যে 32 নম্বরে সবাইকে চলে আসতে, যোগাযোগ ব্যবস্থা ভালো এবং সেই কারণে সবাইকে জড়ো হওয়ার নির্দেশ দিয়েছে। খবর পেয়ে ইতিমধ্যে কিন্তু কর্মসূচি শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজকেও তাদের তুমুল ক্ষোভ বিক্ষোভ চলছে। গতকালই তারা অবস্থান নিয়েছে এবং আগামীকাল 15ই আগস্ট পর্যন্ত তারা সেই কর্মসূচি চলবে। 3 দিনের তাদের এই কর্মসূচি। স্বাভাবিকভাবেই যথেষ্ট পরিমাণ তারা এখন সচেতন, সক্রিয়। কোনো অবস্থাতেই কোনো শোকের আবরণে অথবা হিন্দুদেরকে ঢাল হিসেবে যে কয়েকদিন ব্যবহার করা হচ্ছিল, সেই ঢাল হিসেবে তারা আর জড়ো হতে দেবে না, কোনো কর্মসূচি করতে দেবে না। এটা মোটামুটি একেবারে পরিষ্কার। এই অবস্থায় কি সম্ভব হবে? হবে না। যদিও কাদের সিদ্দিকী মায়া কান্না কাঁদছে, কোনো মহল কিছুটা সফট, ব্রিগেডিয়ার সাকত্য, আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়া উচিত, পুনর্গঠন করে তাদের রাজনীতি করা উচিত, কিন্তু বর্তমান আওয়ামী লীগকে কোনোভাবেই স্পেস না দেয়া, দুটি কথাই বলেছেন। কিন্তু ওই যে পুনর্গঠন করা উচিত, এই যে পরামর্শমূলক, এটিও সহ্য করছে না। এবং গতকালকে রাতের বেলায় ছাত্রদল এবং বিএনপির কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে মিছিল করে সমাবেশ করেছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তুমুল বিক্ষোভ করেছে এবং সেসব বিক্ষোভ থেকে শওকত হোসেনকে পদত্যাগের দাবি করেছে। বেশ অসন্তোষের শিকার হয়েছে শওকত। তো যাই হোক, এখন পরিস্থিতিটা এমন, এত বেশি আবেগ, এত বেশি মানুষের ভিতরে শোক, বিশেষ করে গণহত্যা যেই 200, 300, 400 মানুষ মারা গেছে, সব সংখ্যাটা এখনো আসেনি, প্রচুর হতাহত। এর বিপরীতে এবং সদ্য ক্ষমতাচ্যুত বিশাল এক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের ক্ষমতা পরিবর্তনের পর এখন 15ই আগস্ট উদযাপন করা বা পালন করা দুটি খুবই কঠিন। এইটা হলো বাস্তবতা। এই বাস্তবতার বিপরীতে আওয়ামী লীগ তো চেষ্টা করবে এবং এটা নেতিবাচক একটি পরিস্থিতি তৈরি হয়েছে যখন নাকি শেখ হাসিনার কণ্ঠে যখন নাকি বলা হচ্ছে যে ঢাকায় আসার জন্য, তখন অনেকেই মনে করছে যে একটা প্রতি বিপ্লব, যেটি সে ব্রিগেডিয়ার সাকত বলছে যে তারা যদি সংগঠিত হওয়ার চেষ্টা করে, প্রতি বিপ্লব করার চেষ্টা করে, এটি টেকসই হবে না এবং এটি কোনোভাবেই ধোপে টিকবে না। কারণ এখন এত বেশি ছাত্র জনতা ঐক্যবদ্ধ, মুহূর্তের মধ্যে ডাক দিলেই হাজার হাজার মানুষ জড়ো হয়ে যাচ্ছে। এই অবস্থায় 15ই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে যে পালিত হবে না এবং অন্তর্বর্তী সরকারও এই বিষয়ে আনুষ্ঠানিক হয়তো কোনো ঘোষণা দেবে না, তারা নীরবই থাকবে। অর্থাৎ শোক যদি এটা ছুটির দিনে পড়ে তো সেটা ছুটি, সাপ্তাহিক ছুটি, আর সাপ্তাহিক ছুটির দিনে যদি না পড়ে তাহলে এটি যথারীতি ওয়ার্কিং ডে হিসেবে পালিত হবে। আনুষ্ঠানিক হয়তো কোনো ঘোষণা দেবে না, কিন্তু মানে এর কোনো ব্যাখ্যাও দেবে না, কেননা বোঝাই যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস কিন্তু কোনোভাবেই প্রতিহিংসার চর্চা করতে চান না। আজকে তিনি ঢাকেশ্বরী মন্দিরে গেছেন, হিন্দুদের সঙ্গে কথা বলেছেন, সেখানে বলেছেন
যে যারা নির্যাতিত হয়েছেন সেটা সব বা হামলা শিকার হয়েছেন সেটার একটা রাজনৈতিক কার্যকারণ আছে। এখানে আলাদা করে হিন্দুদেরকে বিবেচনা করা হবে না, এখানে মানুষ হিসেবে বিবেচনা করা হবে। যাদের বিরুদ্ধেই হামলা হয়েছে তাদেরকেই তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সেখানে আলাদাভাবে হিন্দু হিসেবে কাউন্ট করা হবে না। যেমন ধরেন একজন হিন্দু ব্যক্তি, সে আওয়ামী লীগ নেতা হিসেবে অত্যাচার করেছে, এখন এই বিক্ষোভের প্রতিক্রিয়ায় যদি তার বাড়ি বা ব্যক্তিগতভাবে সে যদি শিকার হন, হামলার শিকার হন, তাহলে কি এটা কি সংখ্যালঘু অত্যাচার হবে? তা তো হবে না। অধিকাংশ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে ওই হিন্দুদেরকে ঢাল তৈরি করে এমন একটি অবস্থা যে যারা রাজনৈতিক নিপীড়ন নির্যাতনের সাথে যুক্ত ছিলেন, যেই যারা হিন্দু ছিলেন, তারা যখন আক্রান্ত হচ্ছেন তখন তারা বলছেন যে সংখ্যালঘুদের উপর অত্যাচার। তো এই যে আবহাওয়া তৈরি করা, এই আবহাওয়া তৈরি করার বিপরীতে ডক্টর ইউনূস একটি স্বতন্ত্র একটি অবস্থান নিয়েছেন যে তিনি কোনো ভেদাভেদ করবেন না, কোনো হিংসাত্মক বক্তব্যও দেবেন না। ফলে 15ই আগস্ট নিয়ে তার পক্ষে বা বিপক্ষে কোনো বক্তব্যই হয়তো তিনি দেবেন না, কেননা তার যে লক্ষ্য ঐক্যবদ্ধ করা। তো এইরকম একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আওয়ামী লীগেরও এখন যে রাজনৈতিক অবস্থা, তাতে তারা আলাদাভাবে এই শোক দিবস পালন করবে, কোনো অবস্থান নেবে, সেটি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু এটা সহ্য করবে না। ছাত্রদল বা বিরোধী পক্ষ এখন তো মাঠে, মানে এখন পর্যন্ত যদি ধরি আওয়ামী লীগের বিপরীতে যে এইসব বিরোধী রাজনৈতিক শক্তি তারা মাঠে আছে, তারা কিন্তু এটা কোনোভাবেই সহ্য করবে না। ফলে মাহবুবুল হানিফ আহ্বান জানিয়েছেন, অনুমতি চান যে শোক দিবস পালনের জন্য। সেই শোক দিবস পালনটা আসলে সম্ভব না বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির কারণে, এবং এই পরিস্থিতিটার কিন্তু এক অর্থে আওয়ামী লীগই তৈরি করেছে। আওয়ামী লীগ এমন একটি অবস্থা তৈরি করেছে যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ না, তাদের যেই প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান, তাকেও এখন প্রতিপক্ষ বানিয়েছে। কেননা সমস্ত জায়গায় দেশব্যাপী তার মুরাল, তার মূর্তি, তার ভাস্কর্য নির্মাণ করার মধ্য দিয়ে মনে হচ্ছে যে এইগুলি হচ্ছে এক একটা আওয়ামী লীগের ক্ষমতার খুঁটি। তো মানুষ কিন্তু যখন নাকি যেই গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের প্রথম ভাগেই কিন্তু এইগুলির উপরে হামলা চালিয়েছে, এগুলি তছনছ করে দিয়েছে। তছনছ করার মধ্য দিয়ে এটা একটা প্রতীকী, অর্থাৎ আওয়ামী লীগকে আমরা নিঃশেষ করে দিলাম, এই হিসেবেই কিন্তু তারা এই ক্ষোভগুলো দেখিয়েছে, বিক্ষোভগুলি দেখিয়েছে। তো এখন এই অবস্থায় মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোনো মাতম করা, শোক পালন করা, বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা অথবা তার বিরোধী যারা আছেন তাদের মধ্যেও যদি কেউ শুভাকাঙ্ক্ষী থেকে থাকেন, তারাও তাদের পক্ষেও এখন এই শোক দিবস পালন করা রাজনৈতিকভাবে সম্ভব না। এবং এই সম্ভব যে না, এই পরিস্থিতিটার দায়ও কিন্তু আজকে আওয়ামী লীগকে নিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।